আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগস। কেমন আছেন সবাই? হোপফুলি ভালো। তো আজকে হচ্ছে গিয়ে একটু প্যাম্পারিং করে দিচ্ছিলাম, একটু আলিহাদেরকে ম্যানিকিউর পেডিকিউর করে দিচ্ছিলাম। জোকস অ্যাপার্ট, হা হা হা। জাস্ট এমনিই নর্মালি একটু ওর নেলসগুলো বড় হয়ে যাচ্ছে। আসলে বাচ্চাদের নেলস এত জলদি বড় হয় যে বলার মতো না। তো একটু বাচ্চাকে একটু নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিনটেজ কাইন্ড অফ একটু ভিডিও মেক করি আপনাদের জন্য। এই ফিল্টারটা আমার অনেক বেশি পছন্দ। আর ওয়েদারটাও মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আর আমাদের গাছে তো মানে এত নয়নতারা ফুল ফুটেছে যে বলার মতো না মাশাআল্লাহ। খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আলিহাদা অনেক কান্নাকাটি করতেছিল। সন্ধ্যা মাগরিব হয়ে আসতেছে, বাট সে নিচে নামবে না। তার বাবা তাকে বলে টলে এটা সেটা বলে নিচে নামালো। দেন এটা হচ্ছে গিয়ে নেক্সট মর্নিং আমাদের বাসায় একটা নতুন মেম্বার এসে অ্যাড হয়েছে। এই পুচকিটা প্রতিদিন আসে, এসে হচ্ছে গিয়ে মিররের মধ্যে ঠুকর দেয়। খুব ভাল লাগে। কুটকুট, কুটকুট একটা আওয়াজ আসে। তো আমি তখনই বুঝি যে এই পুচকিটা আসছে। সো যাই হোক, আফটার শাওয়ার করে হচ্ছে গিয়ে একটু চুলে একটু কম্বিং করছিলাম। বিকজ আমি তো অনেক বেশি লেজি, কম্বিং করতে ভুলে যাই। সো বাই দ্য ওয়ে আমি কিন্তু হেয়ার কাট করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে আজকে সকালবেলা আলিহাদার ঘুম থেকে উঠে গিয়েছিল। তো তার চোখে একটু ঘুম, ঘুম ভাব। এই যে দেখেন। তো ঘুমের আমি চাচ্ছিলাম না এখন ঘুম পাড়াতে। কারণ হচ্ছে গিয়ে সে এখনো লাঞ্চ করেনি। চাচ্ছিলাম লাঞ্চ করে একবারে ঘুম পাড়াবো। এই তো। তারপর হচ্ছে গিয়ে নামাজ পড়ে একটু কোরআন নিয়ে বসলাম, যেটা আমি প্রতিনিয়ত করি এবং অবশ্যই আপনারাও প্রতিনিয়ত একবার হলেও কোরআন পড়বেন। আর আজকের লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে লাউয়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে আমি ভাত কম সবজি একটু বেশি খেতে পছন্দ করি, ভাত একটু কমই খাই। সবজিটাই আমার একটু বেশি পছন্দ। আর শীতকাল যেহেতু সবজি তো আমার অনেক বেশি পছন্দ। দেন হুট করে চলে গিয়েছিলাম আম্মুর বাসায়। আম্মু আমাকে গরম, গরম ভাপা পিঠা এনে খাওয়ালো। আম ভাপা পিঠার টেস্টটাও সো ছিল। আর এখানে আম্মু আমড়ার আচার বানিয়েছিল। ফার্স্ট আমাকে বলছিল যে, "একটু টেস্ট কর।" আমি না বলছিলাম যে, "নাহ, খাবো না, ভাল লাগতেছে না।" দেন আমি ফুল বক্স এত মজা হয়েছে যে আমি ফুল বক্স নিয়ে চলে আসছি বাসায়। অনেক মজা হয়েছিল সিরিয়াসলি, অনেক বেশি মজা। সো আফটার দ্যাট হচ্ছে গিয়ে বাসায় গিয়ে একটু রান্নাবান্না করলাম। কারণ হচ্ছে গিয়ে বাসায় গেস্ট আসবে। আর আমার থাম্বনেইলটাও দেখতেই পারছেন আপনারা যে আমার বাসায় দাওয়াত। সো দাওয়াতের কথা আমি ফার্স্টে উল্লেখই করিনি। সো যাই হোক, বিরিয়ানি রান্নার জন্য আগে রাত্রের বেলা আমি মাংস কষিয়ে রাখলাম। আর রাত্রে আমি মিস্টার নুডলসের কার্বোনারাটা খাবো, আমার ডিনার। একটু বেশি স্পাইসি যেহেতু, সো আমি একটু মসলাটা একটু কম দেওয়ার ট্রাই করি। আর এই যে এই মসলাটা, ভাইরে ভাই! সেই লেভেলের ঝাল। যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন, এটা অবভিয়াসলি ট্রাই করবেন। কার্বোনারা আর হচ্ছে গিয়ে চিজি ফ্লেভার যেটা, ওটা অনেক বেশি মজা। দেন হচ্ছে মা ছেলে মিলে একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আর এখানে আমার নুডলসটা তো চুলায় আছেই, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর দাওয়াতের যে ব্যাপারটা, একদম সাডেনলি একটা দাওয়াত না বললেই চলে। আগে থেকেই বলা ছিল। বাট আমি না কেন জানি ভিডিও ফার্স্টে দাওয়াতের কথা উল্লেখই করলাম না। অথচ দেখেন আমাদের গেস্ট এসে পড়েছে। আর এই যে দেখেন ডোনাটস নিয়ে আসছে মাইসুরা মানহালির জন্য। আরও অনেক কিছু নিয়ে আসছে, বাট আমি ওগুলা ক্যাপচার করতে পারিনি। এখানে হচ্ছে গিয়ে আসার একটু পরে আমরা নাস্তা সার্ভ করে দিয়েছিলাম। কারণ তারা আসতে লেট করেছিল। এখন যেহেতু নাস্তা খাবে, দেন আবার ডিনার, তো একটু তাড়াতাড়ি সার্ভ করার ট্রাই করেছিলাম। এই যে চিজ বলটা কিন্তু আমি বানিয়েছি। তারপর বিরিয়ানির মাংস যেহেতু রান্না করাই ছিল, জাস্ট হচ্ছে গিয়ে দম দিয়ে দিয়েছিলাম। বেশিক্ষণ সময় লাগেনি। এটা একটা ভালো কাজ করেছিলাম আগে থেকে। দেন সবাই মিলে আমরা বসে আড্ডা মারলাম, টিভি দেখলাম, অনেক গসিপিং করলাম। এই তো। দেন আফটার দ্যাট হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার গরম, গরম বিরিয়ানি। সো সবাই খেয়ে তো বলল মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এখানে রাত্রেবেলা আমি একটু সুইটস খাচ্ছিলাম, যেগুলো আমাদের গেস্ট নিয়ে আসছে। এই তো, দ্যাটস ফর ইট টুডে। সো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। অ্যান্ড অবভিয়াসলি থ্যাংকস ফর ওয়াচিং।